আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আপু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্লিজ ভিডিওতে একটা ছোট্ট লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপু এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধের মিষ্টি আর দুধ, আর এটা হচ্ছে জাম। তো এগুলো তো আমার মায়ের বাড়ি থেকে এসছে। তো আজকে তো আমার মায়ের আসার কথা ছিল, তো মায়ের তো হঠাৎ করে শরীর খারাপ হয়ে গিয়েছে। হঠাৎ করে না, কয়েকদিন ধরে মায়ের শরীর খারাপ। তো মা ডাক্তার দেখিয়েছিল, তো মাঝে দুদিন ভালো ছিল, সে কারণে আমাদের বাড়ি আসার কথা ছিল জামগুলো দেওয়ার জন্য। কি করবে, ছেলে মেয়েদিকে তো না খেয়ে মায়ের জাম তো খেতে পারে না, সে কারণে মা শরীর খারাপ নিয়ে দিতে আসছিল। এই জামগুলো গতকাল বিকালে পেরেছিল, তো রাতের মধ্যে মায়ের একটু বাড়াবাড়ি হয়ে যায়, সে কারণে আজকে আসতে পারেনি। সকালে ফোন করছি, তার মায়ের একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে, আসতে পারবে না। সে কারণে আমার হাজব্যান্ডকে এবং আমার বড় দাদা ভাইকে পাঠিয়েছিলাম নিয়ে আসার জন্য। তো ওরা গিয়েছিল, দিয়ে নিয়ে আসলো। তো এখন দেখছেন জামগুলোকে আমি একটু যাদেরকে দেবো তাদেরকে একটু করে দিয়ে দেবো, দিয়ে ধুয়ে রেখে দেবো। একদম গাছ পাকা টুলটুলে, একদম ভীষণই ভালো লাগছিল দেখে এবং খেতে তো আরও ভালো লাগছিল। তো এই যে দেখছেন আমি একটু খাজির তুলে নিচ্ছি, সবাইকে দিতে হবে সেই কারণে। তো মা বাবার মতো নিঃস্বার্থহীন ভালোবাসতে তো কেউ পারবে না, তো কী করার, আল্লাহ হয়তো চায়নি মা শরীর খারাপ নিয়ে আসুক। তো প্লিজ সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই যে এখানে দেখছেন আমি দুধটা আর দুধের মিষ্টিটা ভরে রাখলাম ফ্রিজের মধ্যে, এবং জামগুলো আমি যাদেরকে দেওয়ার একটু একটু করে সব দিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখছেন কিছু জাম আছে, এগুলোকে আমি ধুয়ে রাখছি, এর মধ্যে আরও অনেকে দিতে হবে। তো ওগুলো পরে দেবো, কোনো লেট আছে, সে কারণে ভাবলাম যে একটু ধুয়ে রেখে দিই, এবং যেগুলো কাঁচা আছে সেগুলো এবং পচাগুলো বেছে বেছে ফেলে ধুয়ে রেখে দিই, সেখানে আমি ধুচ্ছিলাম। তো আপনারা প্লিজ ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দিবেন, এবং ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন আপু। আপনারা একটু ভালোবাসা দিন, আমরা ভালোবাসা না দিলে আমি এগোতে পারবো না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সবাই। এখন আমার সমস্ত জামগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা জাম নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো আমি জামগুলো ভালোভাবে 3-4 বার ধুয়ে নিয়েছি, এটা গাছ দেবো, এটাকে ধুয়ে নেব, নিয়ে আমি নুন এবং চিনি এবং লঙ্কা গুঁড়ো দিয়ে রোদে দিয়ে আসবো। কারণ আমাদের এদিকে এইভাবে খাই, বেশ ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। নুন এবং চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে রোদে দিলে, রোদের গরমে এবং নুনের কারণে, নুন দেওয়া থেকে সে কারণে একটু হচ্ছে নরম হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো এই যে দেখছেন আমি চিনি দিয়ে দিচ্ছি, তারপরে নুন দিয়ে দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দিব, দিয়ে ভালো করে মাখিয়ে রোদে রেখে আসবো। তো কিছুক্ষণ 2-1 ঘন্টার মতো রেখে আসবো, রেখে তারপরে খেয়ে নেব। তো যে দেখছেন আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দেখুন আমি মাখিয়ে নিচ্ছি, নিয়ে রেখে আসবো। তো এই যে দেখছেন আমার এখন ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আর এই জামগুলো ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে আরও কাউকে দিতে হয়েছিল, দিয়েছি। আর এই যে পাশে প্লেটে দেখছেন এটাও একজনকে দিতে হবে, সেখানে তুলে রেখেছি। আর এই জামগুলো আছে সবাইকে দেওয়ার পরে এটুকু জাম রয়েছে, তো এইটুকু আমি প্যাকেটে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো কতক্ষণ বের খাওয়ার জন্য। তো এই যে দেখছেন আমি ফ্রিজের মধ্যে ভরে রাখছি।
তো আমার ভালোবাসা প্রিয় আপু, আবার হচ্ছে মূল্যবান কথাটা বলছি, যদি এখন আমার চ্যানেলে ভিডিওতে থেকে থাকেন তাহলে নতুন বন্ধুরা তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবেন এবং একটা লাইক করে দিবেন। আর এই কাজটি যারা করে দিয়েছেন সেই সমস্ত আপুদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তথ্য অনেক ভালোবাসা রইল। তো এই যে দেখছেন জামগুলো আমি নিয়ে চলে এসেছি, খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তখন বাবু আমি বাবু খাচ্ছিলাম। আর এখন আমি চলে আসলাম সন্ধ্যাবেলা, বাবু কিছু দোকানে এনেছে, দোকানগুলো দেখতে আসছিলাম কী কী এনেছে। তখন দেখলাম মুড়ি এনেছে, আর এই যে দেখছেন 1 প্যাকেট দুধ, আর এই যে এক প্যাকেট চা, তারপরে আছে কয়েকটা তেজপাতা, তারপরে বিস্কুট, চিনি এবং 2 প্যাকেট এলাচ, তারপরে আছে একটা বিরিয়ানি মশলা। এগুলো আমি বার করে রাখলাম, বার করে মশলাগুলো ভরে রাখবো এবং মুড়িটা ভরে রাখবো। ফিরে দেখছেন এই হচ্ছে আমাদের দোকান। সামনে ঈদ যেহেতু টুকটাক করে 2-1টা জিনিস কিনে রেখে দিচ্ছি। কোরবানির প্রস্তুতি যেন শেষই হতে চাচ্ছে না, টুকটাক করে এটা সেটা করে কিনে রাখছি। তো প্রিয় আপু, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।